বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিখুল হাদিস ও মানসুখুহু, হাদিসের নাসিখ মানসুখ। হাদিসের নাসিখ মানসুখ কি? রহিতকারী হাদিস আর রহিতকৃত হাদিস। যে হাদিসকে রহিত করে দেওয়া হয়েছে, মানে হুকুমকে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে, ওর নাম হচ্ছে মানসুখ। আর যে হাদিস দ্বারা রহিত করা হয়েছে সেই হাদিস হচ্ছে নাসিখ। লেখক বলছেন তারিফ নাসখ, নাসখের সংজ্ঞা। নাসিখ থেকে, নাসখ থেকে, মাসদার থেকে হচ্ছে নাসিখ আর মানসুখ। তো নাসখ শব্দের তারিফ কি, মানে পরিচিতি। বলছে শাব্দিক পরিচিতি। ক লগাতান মানে শাব্দিক পরিচিতি বা শাব্দিক সংজ্ঞা হচ্ছে লাহু মানায়ান। নাসখ শব্দের দুটি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে আল ইজালা, দূরীকরণ, কোনো কিছু দূর করে দেওয়া। এখানে ছিল সরিয়ে দিলাম, নাসখ। ওয়ামিনহু নাসাখাতি শামসু জিল্লা, এখান থেকে আরবদের কথা আছে যে সূর্য ছায়াকে দূরে করে দিল। এতক্ষণ সূর্য আসেনি, সেজন্য ছায়া ছিল, দেয়ালের ছায়া ছিল, ঘরের ছায়া ছিল। যখন সূর্য মাথার উপরে চলে আসলো তখন ছায়াকে কি করলো? দূর করে দিল, নাস করে দিল। আর নেই, রহিত করা, শেষ করে দিল। তাহলে এজালা দূরীকরণের অর্থ এখানে রয়েছে নাসাখা, মানে আই আজালাথু, সেই ছায়াকে কি করলো? সূর্যতে দূর করে দিল। আর দ্বিতীয় অর্থ হচ্ছে নকল, নকল করা, কপি করা, যেই অর্থে আজকাল নাসখ বলা হচ্ছে। আপনি একটা পেপার নিলেন, আর পেপার নিয়ে ফটো স্টেট মেশিনে দিলেন আর একটা কপি বের করে নিলেন। অথবা আপনি ওই আগের যুগে কার্বন দিয়ে, ফটো স্টেটে যখন ছিল না কার্বন, আমরা পরীক্ষার ছাত্রদের পরীক্ষা মাদ্রাসা নিতাম, তখন কার্বন পেপার দিয়ে রাখতাম, আর কার্বন পেপার দিয়ে আমরা ওই পরীক্ষার প্রশ্ন করতাম। একবার লিখলাম, একসাথে 5টা 7টা 10টা বেরিয়ে চলে। কতবার লিখবো? 10টা ছাত্র ক্লাস আছে, 20টা ছাত্র আছে, কত লিখবো? একসাথে কয়েকটা। তো হ্যাঁ, এক জমানা ছিল হাতে, তারপরে টাইপরাইটার নিয়ে গেলাম। মদিনা ইউনিভার্সিটিতে আসার পর টাইপরাইটার, তার আগে হাতে লিখে পরীক্ষা নিয়েছে, যে শিক্ষকতার জমানে প্রায় 4 বছর পরে টাইপরাইটার আসলো, টাইপরাইটারে লিখতাম। কম্পিউটারে প্রশ্ন করার সুযোগ আসেনি। তো নকল করা। ওয়ামিনহু নাসাখতুল কিতাবা, এখান থেকে আরবরা বলে বা মুহাদ্দিসরা বলে আমি কিতাবটিকে কপি করেছি, অথবা লিখে কপি করলেন দেখে দেখে। আগের ওলামারা কোথায় প্রেস পয়সা আছে আর কোথায় প্রেস আছে, একটা কপি আছে, নকল করলেন। অথবা আমরা ক্লাসে মধ্যে ইউনিভার্সিটি কি করতাম, যে প্রফেসর ওস্তাদ পড়াচ্ছেন তার নোট করতাম, নোট করতে গিয়ে ছুটে গেল, বা একদিন হয়তো 1 ঘন্টায় যেতে পারলাম না কোনো কারণে, অন্য সাথী যারা ভালো সাথী তাদের খাতাটা নিয়ে গেলাম, যে খাতাটা দাও, আমি নিয়ে যাচ্ছি, তোমার খাতা কালকে দিয়ে দেবো। খাতা নিয়ে গিয়ে ওর কাছ থেকে কপি করে নিলাম, আজকের এই ক্লাসটা ওর কাছ থেকে কপি করলাম। এটা হচ্ছে নাসখ। নাসাখতু মিন কিতাবিহি ইলা কিতাবি, তার কপি থেকে আমার কপিতে, বা তার খাতা থেকে আমার খাতায় আমি কপি করলাম। তো এই অর্থ ব্যবহার হয় নাস শব্দটি। এজা নাকাল তো মাফিয়া, যা কিছু ওই কিতাবে আছে যখন আপনি নকল করলেন, লিখে নিলেন, এটা হচ্ছে নাস করা। ফাকাআন্না নাসিখা কাদ আজাল আল মানসুখ, তাহলে এই যে হাদিসের নাসিখ মানসুখ মানে রহিতকারী আর রহিতকৃত, এই ক্ষেত্রে নাসকে কেন ব্যবহার করা হয়েছে? এজালার অর্থে, দূর করার অর্থে। যেন নাসিখ মানে রহিতকারী কাদ আজাল আল মানসুখ, মানসুখ রহিতকৃত হাদিসকে দূরে করে দিয়ে, সরিয়ে দিয়েছে, হুকুমকে সরিয়ে দিয়েছে শরীয়ত থেকে। অথবা নাকলের অর্থ নেওয়া যেতে পারে, নকল করা, কপি করার অর্থ কি? আও নাকালাহু ইলা হুকমিন আখার, অথবা তাকে নকল করে দিয়েছে, হ্যাঁ, স্থানান্তরিত করে দিয়েছে, ইলা হুকমিন আখার, দ্বিতীয় হুকুমের দিকে, আরেকটি হুকুমের দিকে। হুকুম একরকম ছিল, আর এক রকম হুকুমের দিকে তাকে স্থানান্তরিত করে দিয়েছে। এই অর্থ তাকে নেওয়া যেতে। উদ্দেশ্য হচ্ছে শাব্দিক অর্থের সাথে শরীয়তের নাসিখ মানসুখের সম্পর্কটা এখানে বুঝাইতে চাইছে। বা মানে খ ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থে, মুহাদ্দিসিনদের বা উসুলে হাদিসের পরিভাষায় কি বলা হয় সংজ্ঞা? রাফউ শারে হুকমান মিনহু মুতাকাদ্দিমান বিহুকমিন মিনহু মুতাআখির। বলছে শরীয়ত দানকারীর, শারে মানে শরীয়ত দানকারী, শরীয়ত দানকারী কে? প্রথম আল্লাহ। শারে কখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শরীয়ত পৌঁছিয়েছেন, সেজন্য এই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শারে বলা হয়, মানে শরীয়ত দানকারী বা শরীয়ত প্রচারকারী, শরীয়ত পৌঁছানেওয়ালা। শরীয়ত দানকারীর উঠিয়ে দেওয়া আগের হুকুমকে, আগের একটি বিধানকে, হুকুমকে বেহুকমে মিনহু মুতাআখির, পরের হুকুম দ্বারা, পরের বিধান দ্বারা। আগের একটি শরীয়তের হুকুম ছিল, সেই হুকুমটি শরীয়তের দানকারীর পক্ষ থেকে কিন্তু উঠাইতে হবে, নিজের পক্ষ থেকে উঠানো যায় না।
তাহলে নাসেখ যে হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে অথবা রসুলের পক্ষ থেকে। মানসুখ আগের হুকুম ছিল, ওই আগের হুকুমকে আল্লাহ বা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? পরের হুকুম দিয়ে দূর করে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। এই হচ্ছে পারিভাষিক সংজ্ঞা বা পরিচিতি। সারে মানে রোড, আজকালকার ভাষায় সারে মানে রোড, কিন্তু সারে মানে শরিয়াতুন থেকে, শরীয়ত। শরিয়া, হ্যাঁ, শরীয়ত হচ্ছে কোরআন হাদিসের মাসলা মাসাইল আহকাম, হুকুম আহকাম, আর হুকুম আহকাম দানকারী হচ্ছে সারে। জি, এই সারে ভাষাটি কোরআন এবং হাদিসে নাই, কিন্তু ফিকর কিতাবাদিতে, আকিদার কিতাবাদিতে সারে, ওয়াকাদ কালা সারে আলাইহিস সালাম, হ্যাঁ, ওয়াকাদ কালা সারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদ কালা সারে তাআলা যদি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারে। তো এই অর্থে ফিকর কিতাবগুলিতে অথবা আকিদার কিতাব ব্যবহার হয়েছে সারে শব্দটি, ওটা এখানে লেখক উল্লেখ করেছেন। আহমিয়াতুহু ওয়া সৌবাতুহু ওয়া আশহারুল মুবাররিজিন ফিহি, বলছে এই নাসিখ মানসুখের বিদ্যার গুরুত্ব, ও সৌবাতুহু এর জটিলতা, ওয়া আশহারুল মুবাররিজিন ফিহি এবং এই বিষয়ের উপর যারা খুব বেশি প্রসিদ্ধ হয়েছিলেন বা খ্যাতি লাভ করেছিলেন তাদের কিছু নাম, বরং একজনই নাম উল্লেখ করেছেন। মারিফাতু নাসিখুল হাদিস মিন মানসুখি ইলমুন মুহিম্মুন সাবুন, লেখক বলছেন যে হাদিস নাসিখ মানসুখ জানা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যা এবং সাবুন কঠিন বিদ্যা, খুব মুশকিল বিদ্যা। কোনটা নাসিখ কোনটা মানসুখ এই বিদ্যা সাধারণ মানুষের জন্য নয়, তাহলে এই সম্পর্কে ইলম লাগবে, যথেষ্ট ইলম লাগবে। কিন্তু আইম্মায়ে কেরামরা লিখে দিয়েছেন, সেটা আপনি পড়ে নিলেন, আপনার ইলম হয়ে গেল। এটা তো আপনার কারো পড়ে কেউ খিদমত অলরেডি করে রেখেছে, হালুয়া বানিয়ে রেখেছে, খেয়ে নিলে এটা সহজ। কিন্তু হালুয়া বানানো চুলা জ্বালাতে জানেন না আপনি, হ্যাঁ, কখন কি দিতে হবে, কত পরিমাণ দিতে হবে কোনো খবর নাই। কিন্তু হালুয়া বানানো, হালুয়া তো সবাই খেতে পারে। তো আজকাল আমরা হাদিস অমুকটা মানসিক অমুকটা নাসিক এগুলো বানানো হালুয়া লেগেছে, বানিয়ে রেখেছেন আইম্মায়ে কেরামরা, বলে রেখেছেন। ফাকাদ কালা যুহরি, ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবি, তিনি বলছেন আয়াল ফুকাহা ওয়া আজাজাহুম, ফাকিহগণকে ক্লান্ত করে দিয়েছে, ওয়া আজাজাহুম এবং তাদেরকে অপারগ করে দিয়েছে। আয়া মানে থকিয়ে দেওয়া, মানে ক্লান্ত করে দেওয়া, আর আজাজা মানে হারিয়ে দেওয়া বা পরাজিত করে দেওয়া অথবা অপারগ করে দেওয়া। এখানে অপারগ করে দেওয়া বলেন কি? আইয়ারিফু নাসিখ আল হাদিস মিন মানসুখিহি, নাসিখ হাদিস নাসিখ এবং মানসুখ হাদিসের জ্ঞান হাসিল করা, এর মারিফাত, এর জ্ঞান হাসিল করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে গেছে মেহনত করে, এবং অনেক ক্ষেত্রে অপারগ হয়ে গেছে, সক্ষম হইতে পারেনি। তাবেঈর যুগে বলা হয়েছে। তারপরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়া আশহারুল মুবাররিজিন ফিহি হুয়াল ইমাম শাফি, সবচেয়ে প্রখ্যাত যিনি এই ক্ষেত্রে হয়েছেন তিনি হচ্ছেন ইমাম শাফি। মুবাররিজিন মানে যারা প্রকাশ পেয়েছেন, যাদের বিকাশ ঘটেছে, এবং আশহার মানে সবচেয়ে প্রখ্যাত, তিনি হচ্ছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ। ফাকাদ কানাত লাহু ফিহি লিয়াদুত তুলা ওয়া সাবিকাতুল উলা, তার এই ক্ষেত্রে বড় লম্বা হাত ছিল। লম্বা হাত ছিল মানে অনেক গভীর জ্ঞান ছিল। আরবি ভাষা ব্যবহার করা হয়, লম্বা হাত আছে ওর। আজকালকার জামানায় ওর এই ক্ষেত্রে হাত আছে মানে এই ক্ষেত্রে ক্ষমতার প্রয়োগ করেছে, এই খুনের ক্ষেত্রে অমুকের হাত আছে, বলে না? তার মানে সে এই ক্ষেত্রে তার মানে কৌশল খাটিয়েছে অথবা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রের তার হাত আছে। ওয়াসাবিকাতুল উলা, এবং তিনি এই বিষয়ের প্রথম অগ্রগামী, মানে নাসিখ মানসুখের পরে অনেক আলেম তৈরি হয়েছে, কিন্তু প্রথম অগ্রগামী ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এর প্রমাণ ইমাম আহমদের উক্তি, বলছে কালাল ইমাম আহমদ, একবার ইমাম আহমদ ইবনে ওয়ারা নামক আরেক ছোট মুহাদ্দিস, ইমাম আহমদের পর্যায়ে না, ইমাম শাফির মতো না, আর ইমাম শাফির ছাত্র, ইমাম আহমদ ইবনে ওয়ারা তার সঙ্গী, তাকে বলছে ওয়াকাদ কাদিমা মিসর, ইবনে ওয়ারা মিসর থেকে এসেছিলেন। মিসর থেকে যখন আসলেন, ইমাম শাফি রহমতুল্লাহ যেহেতু শেষ জীবনে মিশরে থাকতেন, প্রথম জীবনে ইরাকে ছিলেন, আর ইরাক থেকে পরবর্তী তিনি হিজরত করে গিয়ে শেষ জামানা মিশরে কাটিয়েছেন। মিশর থেকে যখন ইবনে ওয়ারা আসলেন, ইমাম আহমদ কোথায় ছিলেন? না, ইমাম আহমদ কোন শহরের লোক ছিলেন, কোন দেশের লোক? হ্যাঁ, আহমদ বিন হাম্বল। দেখছেন কত আমাদের জানা পড়ে না। বাগদাদের আব্বাসী খেলাফতের রাজধানীতে ইমাম আহমদ ছিলেন। ইমাম মালিক কোথায় ছিলেন? মদিনায়। ইমাম শাফি কোথায় ছিলেন? দুটো বললাম, প্রথম জামানায় ছিলেন ইরাকে, আর তারপরে মিশর চলে গেছিলেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ইরাকে থাকার কালে তার ছাত্র ছিলেন, কিন্তু মিশর চলে যাওয়ার পরে, মিশর থেকে যখন ইবনে ওয়ারা আসলো ইরাকে বাগদাদে, তখন তাকে জিজ্ঞাসা করলেন ইমাম আহমদ যে কাতাবতা কুতুবা শাফি, ইমাম শাফির কিতাবগুলি তুমি কি কপি করেছো, লিখেছো?
মানে লিখে রেখেছো সংরক্ষিত করে হেফাজত করে? কাল আল্লাহ, তা তো লিখিনি। সাফির দার্সে হাজির হয়েছে, তার কাছ থেকে কিছু শিখেছি কিন্তু লিখিনি। যেমন আপনারা ছাত্র এখানে আছেন, আমরা কোথায় আমরা তুলনা করা ভুল, কিন্তু কথা হচ্ছে যে তারপরে যারা লিখে, তারা যারা না লিখে তাদের সাথে অনেক বেশি এলেম রাখে। এখানে আমাদের ছাত্র ছিল, এই তরিকুল ইসলামের আত্মীয় হয়েছে পরে, কি বলছে আশরাফ, সুবহানাল্লাহ, আশরাফ ও ডায়েরি সবসময় লিমুজিনে নিয়ে বেড়াইতো, আর যেখানে যেটা পেতো ওই নোট করতো। এই মসজিদে প্রায় এসে যখন নামাজ পড়তো, ডিউটি থেকে সেরে নিচে নেমেছে নামাজ পড়ার জন্য, এই যে গার্ডেন মসজিদ ছিল আগে পুরাতন, নামলে মসজিদ থেকে বেরিয়ে কয়েকটা মশলা নিয়ে চলে এসছে, মশলার উত্তর বললো, ও লিখে নিল, আর দার্সে আসলো লিখতো। এরকম অনেক ভাই আছে দার্সে লিখে, এই যে কপি। কারণ আরবিতে কথা আছে মুহাদ্দিসিনদের, আল ইলমু সাইদুন, ইলম হচ্ছে মাছ শিকার করার মতো বা কোন পশু শিকার করা, পাখি শিকার করার মতো। ওয়াল কিতাবাতু কাইদুন, ইলম হচ্ছে শিকার করা, শিকার করে হরিণ ধরলে না ধরার পরে থাক তুই আর একটা ধরে নিয়ে আসছি, চলবে? হ্যাঁ, মাছ ধরলেন, ধরার পরে মাছ নদীর কিনারে রেখে দিলেন, ঠিক আছে বাকি আর মাছগুলো ধরি, লাভ দিয়ে চলে যাবে যতক্ষণ বেঁচে আছে। তো আল ইলমু সাইদুন, ইলম হচ্ছে শিকার করার নাম, আল কিতাবাতু কাইদুন, আর লিখে নেওয়া হচ্ছে তা গ্রেফতার করে নেওয়ার নাম, বেঁধে রাখার নাম। যে লিখে নিল সে বেঁধে রাখলো, এই আলোচনা হয়তো আর হইলো না, কিন্তু লিখে রাখলেন। আজকাল যেমন রেকর্ড করা, লিখার মতোই রেকর্ড করে নিল, তাহলে সে বেঁধে রাখলো, নিজের কাছে সংরক্ষিত রাখলো। তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফির কিতাবগুলি সেই জামানায় তো আর রেকর্ডিং ব্যবস্থা ছিল না, লিখে রেখেছো কিনা? কাল আল্লাহ, তা তো করিনি, শুনেছি, দার্স শুনেছি, হাজির হয়েছি, কিছু শিখেছি। কাল ফাররাত্তা, তুমি এই ক্ষেত্রে বড় গাফিলতি করেছো, ত্রুটি করেছো। তাফরীত, ফারাতা মানে বাড়াবাড়ি করা, আর ফাররাতা মানে ওর বিপরীত, ঘাটতি করে দেওয়া, বড়ই তুমি এই ক্ষেত্রে গাফিলতি করেছো। মা আলিমনাল মুজমালা মিনাল মুফাসসারি ওয়ালা নাসিখাল হাদিস মিন মানসুখি হাত্তা জালাসনা শাফিঈ, আমরা মুজমাল কোন বিষয়গুলি মানে সংক্ষিপ্ত, আর মুফাসসার কোনগুলি বিস্তারিত, এটা আমরা জানতে পারিনি। এটা হচ্ছে উসুলে ফিকহের কায়দা। আর নাসিখ হাদিস কোনটি আর মানসুখ হাদিস কোনটি, এটাও জানতে পারিনি যতক্ষণ পর্যন্ত হাত্তা জালাসনা শাফিঈ, যতক্ষণ পর্যন্ত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ দারসে বসিনি। তার আগে জানতাম না। কে বলছেন? ইমামে আহমদ, 4 ইমামের একজন ইমাম এবং 30,000 হাদিস সংকলনকারী মুহাদ্দিস ইমাম আহমদ, মুসনাদ আহমদের সংকলনকারী, তিনি বলছেন যে ইমাম শাফির কাছে যতদিন বসি ততদিন মানসুখ নাসিখ মানসুখ বুঝতাম না, আর মুজমাল মুফাসসার কাকে বলে উসুল ফিকহ, উসুল ফিকহ শিখেছি তার কাছ থেকে, আর নাসিখ মানসুখ উসুল হাদিস মুস্তালাহুল হাদিস তার কাছ থেকে শিখেছি। দেখলেন? এতে আরেকটি বিষয় এখানে আমাদের জন্য জানা জরুরি, তা হচ্ছে যে আজকাল যেমন মযহাবপন্থীদের মধ্যে কন্দল, আরে আমরা হানাফি, এ আবার শাফি, আবার আলাদা তরিকে নামাজ পড়ে, হ্যাঁ, এ আমাদের মতো নামাজ পড়ে না, এ আমাদের মতো করে না, আলাদা, মানে সৎ আর ভাই, হ্যাঁ, সৎ ভাই, বৈমাত্রীয় ভাই, ওই ভাইয়ের সাথে ফাসেকদের যে বদাচরণ, সেই বদাচরণ কিন্তু আমাদের হানফি, শাফি, মালিক, হাম্বলীর গোড়ামিতে হয়ে গেছে, তার চাইতেও বেশি হয়ে গেছে। দেখেন ইমাম আহমদ কাছ থেকে শিখছেন ইমাম শাফির কাছে, তাহলে আইম্মায়ে কেরামদের মধ্যে কত সুন্দর সম্পর্ক ছিল। এটা যেমন মযহাবপন্থী যারা গোঁড়া তাদের জন্য এখানে শিক্ষা আছে, তেমনই শিক্ষা আছে আমাদের আজকালকার জামানার আলেমদের জন্য। আলেমরা যদি দেখে যে আমার চেয়ে বেশি ভালো কাজ অমুক আলেম করছে, তাহলে ওরা হিংসা করা শুরু করলো। সুনাম তো করবে না, কেমন করে ঠেকাবে, কোনখানে ওর তিলকে তাল করতে পারবে আর কোনখানে ক্ষতি করতে পারবে, এই চেষ্টা করবে, হিংসা। তারা কিভাবে এক অপর থেকে উপকৃত হইতেন। আছে এখনো কিছু নেক লোকেরা আছে যারা শিখতে আগ্রহী, যারা শিখতে আগ্রহী তাদেরকে আল্লাহ শিখতে তৌফিক দেয়। লম্বা হয়ে যাবে, থেকে যাক, 10টা বেজে গেছে, এখানে থেকে যাক। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাসিখ কেমন করে চিনবো আর মানসুখ কেমন করে চিনবো, একদিন বলেছিলাম যে কোনটাকে নাসিখ বলবো, কেমন করে নাসিখ, এমনি দাবি করলে হয়ে যাবে না, দাবি করলে হবে না, ওইগুলি কথায় আছে, একদিন বলা হয়েছে ওগুলো কথা। হানাফি না শাফি বলেছে? ও তাহলে কেরালা, ও কেরালা তো আরো মুশকিল। এই শাফি মযহাবের আরেকটি ভুল হচ্ছে যে তারা বলছে 2-3টা চুলছুলি হয়। হানাফিরা তো বলছে রোবর আসমানের মাথার 4 ভাগের 1 ভাগ ফরজ, আর শাফিরা বলছে যে 2-3টা চুল ছোঁয়া ফরজ। 2-3টা 4টা চুল যদি ছেড়ে এইরকম করে নেন তাহলে মাসা হয়ে গেল। ওই জন্য তারা ওই মারওয়ার ওপর ওই 2-3টা চুল কেটে তারপরে মনে করে যে আমি হজমরা থেকে হালাল হয়ে গেল। জাহেল সব, এরা গোড়া জাহেল, এরা কোরআন হাদিসের আলেম নয় আসলে, আর এরা কোরআন হাদিসের উপর আমল করতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন গোটা মাসার মাথা করেছেন, আর বাদাবে মুকদ্দমের রাসেহি
হাত্তা যাহাবা বিহিমা ইলা কাফাহু, একেবারে গর্দন পর্যন্ত নিয়ে গেছেন। তারপর আবার সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, আবার যেখান থেকে শুরু করে সেখানে ফিরিয়ে নিয়েছে। এটা হচ্ছে সুন্নতি মাসা এবং এটি ওয়াজিব। পুরো মাথার মাসা করতে হবে। আল্লাহ পাক আমসাহু বিরুউসিকুম বলেছেন, মাথার মাসা করতে বলেছেন, মাথার এক অংশ নয়। হ্যাঁ, 3 বার নয়, 3 বার বলেননি। মাথার মাসা 3 বার নেই, মাথার মাসা একবার, কানের মাথায় একবার, মাসাগুলি একবার করে। ব্যাস, সাধারণ লোক জানেন না, জানেন না, যে হালত আছে শিখার আগ্রহ নাই, শিখা দরকার। এটা নতুন কথা নাই। আরাফার মাঠে ইন্দোনেশিয়ান কিছু লোক, ওরা দীর্ঘদিন মক্কায় থাকে মনে হয়, মানে একটু ওদের কথাই তাদের অহংকারে লাগলো যে মক্কায় থাকে তারা। মদিনা ইউনিভার্সিটি তখন আমি ছাত্র, তো দেখছি যে ওরা আরাফার মাঠে মাগরিব সূর্য ডুবিয়ে দিতে, কিন্তু মাগরিব পড়তে হবে না, মাগরিব পড়া সুন্নাত হচ্ছে। মুজদালিফাকে মাগরিব এসে জামা করবে। তারা করলো কি, মাগরিবের জামাত শুরু করলো আমাদের চোখের সামনে। আমরা 4-5 জন মদিনা ইউনিভার্সিটির ছাত্র। তো আমি গেলাম বলতে যে সুন্নাত হচ্ছে, বললাম আরবিতে যে সুন্নাত হচ্ছে যে তুসাল্লিল মাগরিব ফি মুজদালিফা। লা 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 আনা মালুম আনা শাফিঈ, আনা শাফিঈ। বাস জবাব হচ্ছে শাফিঈ। দুপুরে কথাই বলছিলাম যে আল্লাহর নবীর সুন্নতকে যদি অনুমতি পাশ করে তাহলে শাফির কাছে, তাহলে কেমন করে নাজাত পাবে? কয়েন দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় গিয়ে মাগরিব পড়লেন আর বলছে আমি শাফি সুতরাং পড়বো না, তাহলে নাজাত পাবে? মহা মুশকিল আছে। ইমাম শাফির মাযহাবে এই ফতোয়া আছে, তারপরে তিনি কি ভুলমুক্ত সব ক্ষেত্রে? হয়তো তার থেকে থাকতে পারে অথবা নাও থাকতে পারে, পরে তার নামে নিসবত করে দিতে পারে। অনেক মাসলা এরকম করা হয়েছে। হানাফি মাযহাবে যেমন আছে তেমনই আছে, প্রত্যেক মাযহাবের অবস্থা এরকম। তবে কোন মাযহাবে বেশি ভুল আছে, কোন মাযহাবে কম ভুল আছে। মাযহাব আল্লাহর নাযিল করা বিষয় নয়, নাযিল আল্লাহ করেছেন কোরআন এবং হাদিস। এই বিষয়টা যদি বুঝে নেই তাহলে আল্লাহকে হিদায়াত করে দিবে। আর যে বুঝলো না সে এখনো মানে এদিক ওদিক গুমরাহির মধ্যেই হাবুডুবু করছে। আল্লাহ একটি শরীয়ত নাযিল করেছে, যদি মাযহাব আল্লাহর পক্ষ থেকে, তাহলে 4টি শরীয়ত নাযিল করেছেন নাকি আল্লাহ? মাযহাব তো 4টি, কোন শরীয়ত আল্লাহ নাযিল করেছেন? 4টি নাযিল করেছেন।